প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনে করে থাকো জিপিএ 5 না পেলে তোমার জীবন অন্ধকার, এই সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আগামীকাল তোমাদের পরীক্ষা এবং আমি জানি এই সময় তোমরা কতটুকু টেনশনে রয়েছো, চিন্তাতে রয়েছো। মনে রেখো, জিপিএ 5 না পেলে জীবন অন্ধকার নয়। এই জীবন নির্ভর করছে তোমার স্কিলের উপর। তুমি যদি তোমার নিজের ভিতর একটি স্কিল, যা করতে তুমি ভালোবাসো, সেটার উন্নয়ন করতে পারো, এই পৃথিবী তোমার। এই পৃথিবীতে অদক্ষ লোকের কোনো স্থান নেই। অদক্ষ মানুষ এই পৃথিবীর বোঝা, এই সমাজের বোঝা। জিপিএ 5 পাওয়ার পরও তুমি যদি দক্ষ হতে না পারো, তবে কোথাও তুমি দাম পাবে না। কিন্তু তুমি যদি একজন দক্ষ মানুষ হতে পারো, তুমি যদি একজন মানুষের মতো মানুষ হতে পারো, জিপিএ 5 কোনো ম্যাটারই করে না। এই পৃথিবীতে অসংখ্য কোটি 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 সফল মানুষ ছিলেন, যাদের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডই ছিল না, যারা জিপিএ 5 তো দূরে থাক, কোনোদিন স্কুলের বারান্দাতেই যায়নি। সেখানে তোমরা তো সৌভাগ্যবান। তোমরা এইচএসসি পর্যন্ত পড়েছো, তোমরা অসংখ্য গুণী শিক্ষক মন্ডলীর সংস্পর্শ পেয়েছো এবং ফাইনালি তোমরা একটি সুন্দর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছো। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করাই তো বিজয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের সৃজনশীল পরীক্ষা। এই সৃজনশীল পরীক্ষা নিয়ে কোনরূপ ভয় যদি তোমাদের কাজ করে, তাহলে আমি বলবো সৃজনশীলতা কি? সৃজনশীলতা হচ্ছে যে কোনো একটি বিষয়ের উপর তুমি গঠনমূলক চিন্তা করতে পারছো কিনা এবং লিখতে পারছো কিনা। হ্যাঁ, এমনটা হতেই পারে যে গল্পের এক্স্যাক্টলি ওই প্রশ্নের উত্তর তোমার জানা নেই, এক্স্যাক্টলি তার নাম তোমার মনে নেই, কিন্তু তুমি গল্পটি তো পড়েছো, তুমি তো ভাব তো জানো। উদ্দীপকের সাথে প্রশ্নের সামঞ্জস্যতা বজায় রেখে যদি গঠনমূলক তুমি লিখে আসতে পারো, তোমাকে মার্কস দেওয়া হবে। কেননা গঠনমূলক চিন্তা করা এবং তা লেখার যোগ্যতাই সৃজনশীলতা। অতএব পরীক্ষার খাতায় তোমার মনের মাধুরী মিশিয়ে গঠনমূলক প্রশ্নের উত্তর করার চেষ্টা করো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর আবারও বলছি, জিপিএ 5 না পাওয়া মানে জীবন অন্ধকার নয়। জিপিএ 5 না পাওয়া মানে এই সমাজে তুমি মুখ দেখাতে পারছো না, তেমনটি নয়। তুমি যদি নিজের ভিতর তোমার ওই স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে তুমিই পারবে তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজ, তোমার দেশ, তোমার পৃথিবীকে কিছু একটা দিয়ে যেতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করছি। অবশ্যই তোমরা তোমাদের মনের মতো একটি সুন্দর রেজাল্ট করতে পারবে এবং ফলাফল যাই হোক না কেন, তোমরা কখনো হতাশ হবে না। কেননা হতাশাকে চিবিয়ে খাওয়া শেখাটাই হচ্ছে জীবন।